যাবো। হ্যাঁ বাড়িতে ঢুকাতে যাবো। দুই পিস করবো মা করলাম না তো আমার নামে কাকু দেবে। তুমি यहाँ क्या कर रहे हो? एकदम मरेगा इसको, मरेगा, मरेगा, मरो, 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 सीना में हाथ दे दिया, सीना में तुम लोग हाथ दे दिया, गंडगोल करते हैं, गंडगोल करते हैं, गंडगोल करते हैं, तुम साइड करो, कॉल करे, मैंने गंडगोल करने आया हूँ, मैं कोई बुरा नहीं, फोन करो, फोन करो, झगड़ा के बाद अंदाज़ दो, बोलना तो एक बार दूध जो दिया था क्यों खा था किस तरह का टच कर देखा, संजय मीटिंग करो झगड़ा करते हैं ये लोग के आए के कोई माने सब जान को झगड़ा करते हैं बोल अब तक फोन करते हैं देखिए फोन करता ইসলামপুরে হরিজন ও সাফাই কর্মীদের নতুন সংগঠন গঠনকে ঘিরে রবিবার তুলকালাম বেঁধে যায়। দুপক্ষের মধ্যে বচসা থেকে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপক্ষের মধ্যে হাতাহাতির এক্সক্লুসিভ ভিডিও লাইভ নিউজের কাছে। স্থানীয়দের সহযোগিতায় তখনকার মতো গণ্ডগোল মিটে গেলেও চাপা উত্তেজনা রয়েছে। এদিন ইসলামপুর পৌরসভার ডরমেটরি ভবনে নর্থ বেঙ্গল বাসফোর ও হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উত্তর দিনাজপুর জেলা কমিটির পরিচালনায় ইসলামপুর মহকুমা কমিটি গঠন করা হয়। ইসলামপুরের শহরাঞ্চল ও গ্রামাঞ্চলের সাফাই কর্মীদের নিয়ে এদিনের নতুন কমিটি গঠন করা হয়। শহরাঞ্চল ও গ্রামাঞ্চলের সাফাই কর্মীদের বিভিন্ন রকমের সমস্যা, পাশাপাশি যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন সেই সমস্ত সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দিতে এই নতুন সংগঠন আগামী দিনে কাজ করবে বলে জানা গিয়েছে। পাশাপাশি ইসলামপুর পুরসভা ও ইসলামপুর মহকুমা প্রশাসনের কাছে বিভিন্ন সাফাই কর্মীদের যে দাবি দেওয়া বা পাওনা গণ্ডা রয়েছে সেই সমস্ত কিছু সঠিকভাবে যাতে হরিজন ভাইরা পেতে পারেন সেই সুযোগ সুবিধার ক্ষেত্রেও এই সংগঠন বিভিন্ন রকম আন্দোলন কর্মসূচি সংগঠিত করবে। ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট, মেটাল বোর্ড, ফ্লেক্স বোর্ড, নিয়ন বোর্ড, এসএপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপাড়া মোড়, নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664। কিভাবে কি সংগঠন করবেন? আমরা উত্তরবঙ্গ নর্থ বেঙ্গল বাসপুর হরিজন সবাই সবাই জমি আছি অর্গানাইজেশনের সঙ্গে আমরা জড়িত হলাম। আর আমরা চাচ্ছি যে আমাদের হরিজন ভাই বোনেদের যে অসুবিধাগুলো আছে সেইগুলোকে আমরা সেই অসুবিধাগুলো দূর করতে পারি। যে কোনো কাজের মাধ্যমে হোক, যে কোনো অফিস দপ্তরের মাধ্যমে যে কাজগুলো ওনাদের হচ্ছে না সেগুলো কাজের জন্য আমরা সবসময় ওখানে আমরা সেই কাজগুলোকে বাড়াতে চাবো। আর আমাদের সদস্যগুলোকে যেন কোনো অসুবিধা না হয়, সদস্যগুলোর সবসময় আমরা পাশে থাকবো। এই সদস্যগুলোর ভালোর জন্যই আমরা এই নর্থ বেঙ্গলে যোগ দিয়েছি। দাদা, আজকে একটা বিষয় বলবো যে আজকে আপনারা যখন এখানটায় নতুন সংগঠনের সাথে যুক্ত হচ্ছেন তো সেই সময় একটা গন্ডগোল হয়ে গেছে, এখানটায় একটু মারামারি হয়েছে, কি বলবেন সেটাকে নিয়ে? সেটা বলবো যে আমরা এখানে যুক্ত হচ্ছি, আমরা যে যুক্ত হওয়াতে আমরা যে অপেক্ষা করছিলাম তখন ওনারা কয়েকজন এসে আমাদের সঙ্গে
এটা বলা বলিতে হাতাপাই পর্যন্ত হয়ে গেল। কিন্তু আমি চাচ্ছি যে এগুলো করা ঠিক না, ঠিক আছে। মানে এটা কারা করেছে? করেছে আমাদেরই কিছু সাফাই কর্মী আছে যারা অন্য সংগঠন করেছে, হ্যাঁ, ওই সংগঠনের কিছু লোকজন এসে এগুলো করেছে, হ্যাঁ। তো চাচ্ছি যে এগুলো না করে সবাই নিজের নিজের কাজ করুক, সবাই নিজের নিজের পথে ভালো ভালো কাজ করুক, হ্যাঁ, এইগুলোই চাচ্ছি। এই ঝগড়া গণ্ডগোল যেন না হয়, সবাই নিজের নিজের কাজের মাধ্যমে থাকুক, সবাই নিজের নিজের কাজ করুক, এটাই চাচ্ছি। ঠিক আছে, আপনার নাম কি? আমার নাম সমীর বাস্কর। আজকে যে আমরা কর্মসূচি নিয়েছি, আমি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কমিটি নর্থ বেঙ্গল বাসফোর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কমিটির আমি সেক্রেটারি। আজকে আমরা ইসলামপুর সাব ডিভিশনে নতুন কমিটি গঠন করতে এসেছি। আমাদের এই সংগঠন 8টা ডিস্ট্রিক্ট নিয়ে একদম কুচবিহার থেকে শুরু করে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি 8টা ডিস্ট্রিক্ট নিয়ে আমাদের এই সংগঠন। এই সংগঠনে আজকে ইসলামপুর সাব ডিভিশনের কমিটি থেকে মানে অন্য সংগঠন ওরা করতো, ওইখান থেকে ছেড়ে আজকে আমাদের নর্থ বেঙ্গল বাসফোর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশনে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কমিটির সঙ্গে যুক্ত হয়েছে এবং আমরা আজকে থেকে একটা নতুন কমিটির ফাউন্ডেশন আমরা করে দিয়েছি। আজকের এখানকার নতুন সেক্রেটারি, প্রেসিডেন্ট, মানে অন্যান্য কিছু আমরা আজকে মিটিং হচ্ছে, আমাদের একটা কর্মসূচি হচ্ছে, জয়নিং কর্মসূচি। আর ওনারা নাকি রায়গঞ্জ সমিতি থেকে এসেছিলেন নর্থ বেঙ্গল সংগঠনে যোগদান করার জন্য। এই সংগঠনের মাধ্যমে আমরা আজকে নতুন কমিটি গঠন করতে চলেছি। আর কিছুদিনের মধ্যে আমাদের এই সমাবেশ থেকে এই কমিটির সদস্যদের এবং সেক্রেটারি আর সভাপতির পদগুলো আমরা নাম ডিক্লেয়ার করব। একটা বিষয় যে দাদা সবসময় দেখা যায় যে মানে পূজা আসলে পরে এদেরকে একটা মানে আন্দোলন করতে হয়, তারপরে বিভিন্ন সংগঠন যারা রয়েছে, যেরকম মনে করেন যে সমস্ত জায়গায় এনারা কাজ করেন, এনারা এলাকা শহর সমস্ত কিছু পরিষ্কার রাখার কাজ করেন, কিন্তু তারপরেও কিন্তু এরা তাদের সঠিক যে পাওনা সেটা থেকে বঞ্চিত। প্রতি বছর আন্দোলন করতে হয়, তারপরে তাদের টাকা বাড়ে। তো এই জায়গাটা থেকে উদ্ধার পাওয়ার আপনারা মানে কি সমাধান বের করেছেন একটু যদি? আমরা এই সমস্যা শুধু আমাদের ইসলামপুরেও না, পুরো ডিস্ট্রিক্টেও আছে এবং অন্যান্য ডিস্ট্রিক্টেও আছে এই সমস্ত ব্যাপার নিয়ে। তার জন্য আমরা সমস্ত হরিজন ভাইরা নর্থ বেঙ্গলি ব্যানারে একজুট হয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টের হেড এবং এসপি হোক, ডিএম হোক, বা যেখানে লোকাল অথরিটি আছে, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান হোক, প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে আমরা ডেপুটেশন দিচ্ছি এবং আমাদের ভাই বোনদের যেন এবং আমাদের যে মা বোনদের যেন পূজার সময় সঠিক পরিমাণে বোনাস ও আমাদের বেতন যেন প্রদান করা হয়, তার জন্য আমরা প্রত্যেকটা অফিসে বারংবার আমরা রিমাইন্ডার দিচ্ছি এবং ডেপুটেশন হয়েছি। এরপরেও যদি ওরা না শুনে বাধ্য হয়ে আমাদেরকে আন্দোলনমুখী হতে হয়। কিন্তু কিছু কিছু জায়গায় আছে যে আমাদের সঙ্গে তারা কম্প্রোমাইজ করে আমাদের সংগঠনের সাথে কথা বলে নিয়ে তারা আমাদের বোনাস এবং অন্যান্য বেতনের বৃদ্ধির ব্যাপারে সুরাহ বের হয়ে যাচ্ছে। কিছু জায়গা আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং ইসলামপুরেও এই ব্যাপারটা হচ্ছে। আমরা আগামী দিনে একটা ডেপুটেশন দিব এখানকার এসডিও সাহেবকে এবং এখানকার চেয়ারম্যান সাহেবকে, ওনার মাধ্যমে আমাদের যে সমস্ত প্রবলেমগুলো আছে যেন দ্রুত সমাধান হোক সাফাই কর্মীদের, সেই আমরা সুযোগ কামনা করবো এবং নর্থ বেঙ্গল ব্যানারে তাদের যেন হকের লড়াইটা আমরা করতে পারি। এই জন্য আমরা একজুট হয়ে আজকে নতুন সংগঠনের সূচনা করলাম এবং আগামী দিনে আমরা নিজেদের হকের লড়াইয়ের জন্য সমস্ত অফিসে যেন আমরা হকটা পাই, তার জন্য আমরা আমরা সমস্ত কিছু ব্যবস্থা করতে পারি। মানে ইসলামপুর মহকুমা এই কমিটিতে মোটামুটি কতজন সদস্য রয়েছে? ইসলামপুরে আমরা কমিটি মেম্বার করেছি 31 জনের এবং এখানে সদস্য সংখ্যা হচ্ছে প্রায় ধরেন যে ফ্যামিলিগত যদি ভাবে আমরা ধরি তাহলে 80-85 জন আছে। সেই হিসাবে আমরা ধরি প্রত্যেকটা বাড়িতে নাই করেও এখানে 500 জনের উপরেই হবে। এটা কি মানে শুধু শহরাঞ্চল? এটা শহরাঞ্চল, ব্লক অঞ্চল সব নিয়ে। আচ্ছা আচ্ছা, আপনার নাম এবং পদটা বলবেন? আমার নাম হচ্ছে মিঠুন বাস্কর, আমি জেনারেল সেক্রেটারি নর্থ বেঙ্গল বাসফোর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কমিটি। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ।